বড় একটি গ্রাম মিলে মাত্র একটাই ছিল ডাক্তার, কিন্তু ডাক্তার একটু লুচ্চা টাইপের। রিনা ভাবির ফোন কলে তিনি রুনা ভাবির বাসার দিকে যাচ্ছেন। ভাবি, বাসায় আছেন? ও ভাবি, বাসায় আছেননি? বাসায় আছেন না কেউ? কথা বলেন। হ্যাঁ ভাই, আছি বাসায়, আসেন ভিতরে। হ্যাঁ ভাবি, ওঠেন। আপনি দেখি খুব অসুস্থ নাকি? ওঠেন। ভাই, সে কথা বলিয়ে না, আমি 3 দিন থেকে অসুস্থ। আমার জ্বর, মাথা ব্যথা, বমি করে ফেলি, বুঝছেন? আমার মনে হয় মাসিক বন্ধ হয়েছে, তাই এই অসুস্থ একটু বেশি। দেখেন তো আপনি একটু পরীক্ষা করে। আপনাকে আমি বলি নাই এর আগে যে আপনাকে ইঞ্জেকশন নিতে হবে? আপনি তো কথাই শুনলেন না। আরে ভাই, ইঞ্জেকশন নিলে তো আমার ভয় করে অনেক। আপনি তো বড় ইঞ্জেকশন দিতেছেন পাছার মধ্যে, আমার তো ভয় করে। ইঞ্জেকশন নিলে বড় ইঞ্জেকশনই নিতে হবে পাছার মধ্যে। আচ্ছা দেন, কি করা যাবে? পাছায় দেন, কিন্তু আস্তে করে নেবেন না। এত বড় ইঞ্জেকশন কেউ দেয়? আমি তো কখনো দেখিনি। কোনো চিল্লাচিল্লি করবে না, বুঝছো? আস্তে করে ঢুকাবো, একটু ব্যথা পাবে না, বুঝছো না? একটু চিল্লাবে না, খুব আস্তে করে ঢুকাই দেব, বুঝছো? একটু সহ্য করো, একটু তো লাগবে, বুঝতে পারো না? একটু লাগুক। এখন ঠিক হয়ে যাবে। টাকাটা দেন ভাবি, তাড়াতাড়ি আমি চলে যাব। আমি বাকি দিতে পারবো না ভাবি, তাহলে আমাকে একটু কিস দাও, না হয় একটু আদর করে দাও 5 মিনিটের জন্য, বুঝতে পারছো? হ্যাঁ, একটু আদর করি। অনেকদিন হচ্ছে আদর করি না তো, একটু আদর করতে দাও, বুঝছো? ভালো লাগে আদর করলে। টাকা টুকা না দিলেও চলে আমার। প্রতিদিনে আসবো, হ্যাঁ।